হ্যালো এভরিওয়ান, রিয়া স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ বানাচ্ছি বাঙালিদের মধ্যে অতি জনপ্রিয় একটি রেসিপি, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। ভেটকি মাছ দিয়ে পাতুরি বা ফিশ ফ্রাই বানানোর জন্য একটি সম্পূর্ণ ভেটকি মাছ থেকে তার ফিলেটা বের করে নেওয়ার পর যে কাঁটাটা পড়ে থাকে সেটাই বাজার থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এসেছি। এটা শুধুমাত্র কাটা নয়, এতে সামান্য একটু মাছও লেগে থাকে। তারপর এতে নুন ও হলুদ ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট এটিকে রেস্টে রেখে দেব। যেহেতু এটি কাটা, তাই নুন ও হলুদ মাখানোর সময় একটু সাবধানে মাখাবেন। সেই ফাঁকে এটি বানানোর জন্য যেগুলি লাগবে, মানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটি বড় টমেটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কার মুখ একটু চিড়ে রাখছি। এগুলি আমি 500 গ্রাম কাটার ক্ষেত্রে ব্যবহার করছি। ভেটকি মাছের কাটা চচ্চড়ি আমাদের মহানায়ক উত্তম কুমারেরও একটি পছন্দের পদ ছিল। বানানো এটি খুবই সহজ, আর খেতে তো অসাধারণ হয়ই। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ভেটকি মাছের কাঁটাগুলি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্যে। কাঁটাগুলি একটু মুচমুচে ও লাল লাল করে ভাজতে হবে। ভেটকি মাছের কাঁটা যেহেতু একটু শক্ত হয়, তাই সময় নিয়ে কাঁটাগুলি ভাজতে হবে, না হলে খেতেও ভালো লাগবে না, আর কাঁটাগুলি তেমন নরমও হবে না। এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ উল্টে দিচ্ছি। ওই পিঠটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রেখে লাল লাল করে ভেজে উল্টে দিয়েছি। এই পিঠটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। যেহেতু অনেকটা কাঁটা একেবারে ভাজা হবে না, তাই আমি দুবারে ভাগ করে ভালোভাবে ভেজে নেব। দেখুন, কাঁটাগুলি লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে তুলে নিচ্ছি। সব কাঁটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে হালকা কালারটা চেঞ্জ হলেই দিচ্ছি 1 চামচ করে আদা ও রসুন বাটা। তারপর আবারও ভেজে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ করে ধনে ও জিরে গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে ভেজে নিতে হবে। দিলাম ছোট টুকরো করে কেটে রাখা টমেটোটা। অল্প জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসার পর ভেজে রাখা মাছের কাঁটাগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কাঁটার সাথেও মশলাটা একবার কষিয়ে নেব। কাঁটার গায়ে মশলাটা বেশ মাখা মাখা হয়ে এলে দিচ্ছি পরিমাণ মতো জল ও 2টি কাঁচা লঙ্কা। তারপর 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে এটিকে আমি সেদ্ধ করে নেব। জলের পরিমাণটা আপনারা একটু দেখে দেবেন, যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে। খুব পাতলা এটি হবে না, গ্রেভিটা একটু মাখা মাখাই হবে, তাই সেই পরিমাণ মতোই জল দেবেন। কিছু ধনেপাতা কুচিয়ে ওপর থেকে তা ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর 1 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন, ভেটকি মাছের কাটা চচ্চড়ি তৈরি হয়ে গিয়েছে। খুবই সহজ একটি রেসিপি, আর তার সাথে খেতেও খুব সুন্দর লাগে। কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশন পান। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।